আসে না। এখন বলছে দেখবেন যার কোনো সন্তান নেই তার স্বয়ং গোবিন্দই হচ্ছে সন্তান। এই জন্য আমার ভাবুক কবি গেয়ে গেছেন, ওরে ধন পরিজন আবার মিলে, ধন পরিজন আবার মিলে, আমার মা তো মিলবে না রে। মায়ের মতো দরদিয়া নাই রে সংসারে আমার, মায়ের মতো দরদিয়া নাই রে সংসারে। পাহারা সন্তান যারা ভাসে চোখের জলে, কেউ বলে না বাবা বলে, না করে হবে। পাহারা সন্তান যারা ভাসে চোখের জলে, কেউ ডাকে না বাবা বলে, না করে হবে। বাকি রতন বুঝি কয়জন, বাকি রতন বুঝি কয়জন, মাথারা সংসারে মায়ের মতো দরদিয়া নাই রে সংসারে আমার, মায়ের মতো দরদিয়া নাই রে সংসারে। তোরা কৃষ্ণ বলরাম দুটি ভাই, তোরা কোন কৃষ্ণ বলরাম? তোদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে এত সুন্দর দুটি সন্তান। তোরা কোন কৃষ্ণ বলরাম? আমি সেই কৃষ্ণ বলরামকে চিনি যে ভবপারের কর্ণধর। তোরা কি সেই কৃষ্ণ বলরাম? না 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 না। যদি সেই কৃষ্ণ বলরামই হবে তবে আমার গৃহে আসবে কেন? বলছে যদি সেই কৃষ্ণ বলরামই হবে তবে আমার গৃহেই বা কেন আসবে? বলছি তোরা হয়ে যদি থাকিস সেই কৃষ্ণ বলরাম, ও কৃষ্ণ বলরাম তোদের কাছে একটা মিনতি কি জানিস? আজ এই মন্দির প্রাঙ্গণে শত শত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে। যেদিন এই ভক্তদের প্রাণ পাখি উড়ে যাবে সেদিন ও কৃষ্ণ বলরাম তুই আমাদেরকে পার করে দিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মা। সেই দিন ও কৃষ্ণ রে নিজ হাতে বৈঠা ধরি সবাইকে তুলে নিও ও তোমার হস্তে ধরি। সেই দিন ও কৃষ্ণ রে, কৃষ্ণ রে আমার নিজ হাতে
নিজ হাতে বৈঠা ধরে পেয়েছিও তোমার বড় পারে গো। নিজ হাতে বৈঠা কৃষ্ণ বলরাম, তোরা হয়ে যদি থাকিস সেই কৃষ্ণ বলরাম, এই ভক্তদের যেদিন প্রাণ পাখি চলে যাবে তোরা সেদিনকে পার করে দিস। দেখবেন মায়েরা, যদি আমরা নদীতে কোনো নৌকা পার হই, তখন যদি নৌকা পার হতে দেরি হয় এবং যদি নদীর ঢেউ তুফান অনেক বেশি থাকে, তখন মনে সর্বদা চিন্তা থাকে কখন পার হয়ে যাব। সেই দিন আর দেরি করিস না, আমাদেরকে পার করে দিস নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল মা। বলছি কৃষ্ণ বলরাম, আমি জানি না আমার স্বামী ঠিক তোদের মস্তকে খাদ্যের বোঝা চাপিয়ে দিয়েছে কিনা। আমি তো আমার স্বামীর বিচার করতে পারবো না, তবে আমার স্বামী গৃহমাঝে আসলে আমি জিজ্ঞেস করব যে এতটুকু মলিন দুটি বালককে, এত সুন্দর দুটি বালককে তুমি কেমন করে আঘাত করেছ। বলছে কৃষ্ণ বলরাম, মা এবার তাহলে আমরা আসি, আমাদেরকে বিদায় দাও। বলছে দাঁড়া দাঁড়া কৃষ্ণ বলরাম, ক্ষণকাল তোরা অপেক্ষা কর। যদি তোরা খাদ্যের বোঝা যেহেতু বহন করে এনেছিস, আমি রন্ধন করি, তোরা খেয়ে তারপরে যাবি। বলছে না মা, সময় নেই। বলছে সময় নেই কৃষ্ণ বলরাম? কেন কেন তোদের হাতে সময় নেই? এরকম করে আরো মহাজনদের কত বোঝা বইতে হবে। যাদের বোঝা বহন করতে পারি তারা আদর করে ভালোবেসে কাছে ডেকে নেয়, আর যাদের বোঝা বহন করতে না পারে মা, তারা এইরকম করে আঘাত করে। আজ গোবিন্দ বলছে এমন করে কত ভক্তের বোঝা যে আমাকে বহন করতে হবে, কত মহাজনের ভক্ত বোঝা বহন করতে হবে, এক একটা বোঝা অনেক ভারী। দেখবেন মা, আজ যদি আমরা অনেক কষ্টে থাকি, একটু দুঃখে থাকি, তাহলে আমরা গোবিন্দকে দোষারোপ করি যে গোবিন্দ তুমি আমাকে ভালো রাখছো না, এইভাবে আমরা গোবিন্দকে দোষারোপ করি। কিন্তু যাকে ভালো রাখে সে আদর করে কাছে ডেকে নেয়। এবার বলছি তোরা ক্ষণকাল অপেক্ষা কর। না মা, সময় হবে না মা, আমাদেরকে চলে যেতে হবে। এবার অর্জুন মিশ্র ঠাকুর গৃহ মাঝে আসলো। বলছে ব্রাহ্মণী ব্রাহ্মণী, ব্রাহ্মণীর কোনো সারা শব্দ নেই। এবার বলছে যে ও বুঝেছি 3টি দিবস উপবাস, এই কারণে অভিমানে হয়তো লুকিয়ে আছে। বুঝেছি আজকে আমার সাথে কথা বলছো না, আমি খাদ্য আনতে পারিনি, আমি ব্যর্থ। কিন্তু এবার ব্রাহ্মণী ঘর থেকে এনে বলছে তুমি এতটা নির্দয় কেন হয়েছ প্রভু, এতটা পাষাণ কেন হয়েছ? তোমার হৃদয়ে যে এতটা পাষাণ, এতটা যে নির্দয়, আমি আগে কখনো জানতাম না। বলছি এ কি, তুমি পাগলের মতো প্রলাপ করছো, আমি নির্দয়, আমি পাষাণ, এ কি তুমি কি বলছো? বলছে হ্যাঁ তুমি নির্দয়। যদি তুমি নির্দয় না হতে, তোমার হৃদয়টা যদি পাষাণ দিয়ে তৈরি না হতে, তাহলে অতটুকু দুটো ছেলেকে তুমি কেন খাদ্যের বোঝা বহন করে দিলে? বলছে খাদ্যের বোঝা, এ কি বলছো তুমি? এরপর অর্জুন মিশ্র ঠাকুরের মনে এলো সেই গীতা গ্রন্থখানির কথা, যে গীতার শ্লোক বারবার করে কেটে দিচ্ছিল।
বলছি, ব্রাহ্মণী তুমি সত্যই বলেছ, আমি আঘাত করেছি। কারণ গীতায় আমি লেখা পেয়েছি, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যুপাসতে তিসাং নিত্যাভিযুক্তানাং যোগাক্ষেমাং ভয়ম। অর্থাৎ হে অর্জুন, যে ভক্ত আমাতে নিত্যযুক্ত হইয়া থাকে তার যোগ ও ক্ষেম আমি বহন করি। ভয়ম অর্থাৎ ভক্তের বোঝা আমি নিজে বহন করি। জানো ব্রাহ্মণী, আমি তা বিশ্বাস করতে পারিনি, এই কারণে বারবার আমি গীতার শ্লোক কেটে দিয়েছি। আর সেই আঘাত আমার দয়াল দীনবন্ধু গোবিন্দর হৃদয়ে গিয়ে লেগেছে। দেখবেন মা, আমরা যা কিছুই কর্ম করি না কেন, গীতায় বলেছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নতি সংজাতি নবানি দে। মানুষ এই দেহে যেমন কর্ম করবে পরবর্তী জন্মে তদ্রূপ দেহ লাভ করবে। কিন্তু গোবিন্দ আমার এতটাই দয়ার সাগর, এতটাই করুণাময়, এতটা দয়ার সাগর, যদি আমাদের দেহে আঘাত লাগে, যদি কোনো ভক্ত হৃদয়ে আঘাত লাগে, সেই আঘাতটা আমার গোবিন্দর গায়েও লাগে। তার জন্য ভক্ত কখনো গোবিন্দকে আঘাত করে না। এই জন্য অর্জুন মিশ্র ঠাকুর আজ বলছি, ব্রাহ্মণী তুমি তাদের দর্শন পেলে, আমার মতো মহাপাপী আমি তাদের দর্শন পেলাম না। যদিও ব্রাহ্মণী আমি দর্শন পেলাম না, ওই ভক্ত কোন পথে গিয়েছে, আমার গোবিন্দ কোন পথে গিয়েছে, চলো আমরা সেই পথ একটু অনুসরণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাধু সঙ্গ সাধু সঙ্গ ও নারদ রে, সর্বশাস্ত্রে কয় রে, লওয়া মাত্র সাধু সঙ্গ আমার কৃষ্ণ প্রাপ্তি হয় রে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় রে, লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় রে। সবে মিলে করো সাধু সঙ্গ, সবে মিলে করো সাধু সঙ্গ, মিলতে ধরা প্রাণ গোবিন্দ, সবে মিলে করো সাধু সঙ্গ। দাও দাও ভক্ত আমার পদ ধুলি, দাও দাও ভক্ত আমার পদ ধুলি, শত জন্মে অপরাধী, দাও দাও ভক্ত আমার পদ ধুলি, পাপী দেহ শীতল করে
আজ কি হলো, ভক্ত ধুলা ভক্ত পদধূলি পেয়ে আজ আমরা ধন্য হয়ে গেলাম। একদিন কি হয়েছে জানেন, মহারানী কুন্তী যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, তখন মহারানী কুন্তী দেখছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। এখন বলছে, কৃষ্ণ তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস? হে কৃষ্ণ, এতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, আমরা বনে রয়েছি, বাজারে রয়েছি, কতখানি রয়েছি, ততদিন তুই আমার সাথে ছিলি, কিন্তু আজ আমরা বিজয় অর্জন করেছি যুদ্ধে, আজ আমাদের রাজ্য আছে, রাজপ্রাসাদ আছে, কোনো কিছুতে অভাব নেই, আজ তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস? বলছে, কৃষ্ণ যাবার আগে আমাকে একটা বর দিয়ে যাবি? বলছে, পিসিমা তুমি যে বর চাও আমি তোমাকে সেই বর দেব। বলছে, আমাকে এই বর দিয়ে যেন আমার আর পঞ্চ পাণ্ডবের জীবন থেকে কোনোদিন দুঃখ কষ্ট না যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে, কি বলছো? বলছে, কি বলছো পিসিমা? বলছে, হ্যাঁ কৃষ্ণ, যতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, তুই সর্বদাই আমার সাথে ছিলি, আজ আমাদের কষ্ট নেই, আর দুঃখ নেই, আর যন্ত্রণায় নেই, আজ তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। তাই বলছে, যদি দুঃখ পেলে কৃষ্ণ তোমায় মেলে, তবে আমি দুঃখ সাগরে বাইব তরি। যদি দুঃখ পেয়ে তোমাকে মেলে, তবে আমি দুঃখ সাগরে বাইব তরি। এই জন্য ভক্ত কি চায় মা, যে তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, কারণ যতদিন আমার দুঃখ থাকে, কষ্ট থাকে, ততদিন গোবিন্দ তোমাকে আমি ডাকি, তুমি আমার এই হৃদয়ে থাকো। কিন্তু যখন কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তখন গোবিন্দ আমাদের ছেড়ে চলে যায়। তো কি বলছে, যে এই জন্য দুঃখ কষ্ট আমাদেরকে থাকতে হবে। 4 ধরনের ব্যক্তি গোবিন্দ ভজন করে, আর্থার্থ, জিজ্ঞাসু, জ্ঞানী, আর্ত। তো এই 4 ধরনের ভক্ত, যাদের রোগ শোক আছে, তারা রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য গোবিন্দকে ডাকে। যার ধন নেই, ধন পাওয়ার জন্য গোবিন্দকে ডাকে। যার পুত্র নেই, পুত্র পাওয়ার জন্য গোবিন্দকে ডাকে। কিন্তু যে প্রকৃত ভক্ত, সে একমাত্র কৃষ্ণ চরণ লাভ করার জন্য কৃষ্ণকে ডাকে। সেই বিষয়রূপী বাসনা চায় না, কারণ জীব নিত্য কৃষ্ণ দাস। ইহা ভুলে গেল, মায়া পয়সা চিনি তার গলেতে বান্ধিল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজন করার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি। তা বলছে, এই জন্য দুঃখ কষ্ট আমাদেরকে সঙ্গী থাকতে হবে। কলিযুগে মা ধর্ম কিসে হয়? কলিযুগে দানই একমাত্র, দানই হচ্ছে গৃহস্থের পক্ষে ধর্ম। দান করার মাধ্যমে আমরা নিজের কর্মবন্ধন থেকেও মুক্ত হতে পারি। কিন্তু দান করতে হবে কিভাবে? সৎ উপার্জিত অর্থ দিয়ে। আমি যদি 100 টাকা উপার্জন করি, সেখান থেকে যদি আমি 5টা টাকাও ভক্ত সেবার জন্য দান করি, সেই দানই হবে প্রকৃত দান। কিন্তু আমি অন্যায়ভাবে যদি অর্থ উপার্জন করি, সে দান কখনো গোবিন্দ চরণে যেয়ে পৌঁছায় না। তো দান না করলে কি হয় বাবা? এই সম্পর্কে একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করলো, প্রভু আচ্ছা কলিযুগে দান না করলে কি হয়? বলছে, নারদ তুমি আমার কাছে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছো। এই সম্পর্কে আমি তোমাকে একটা উপাখ্যান বলবো, যে উপাখ্যানটা তুমি শুনলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বলছে, প্রাচীনকালে একটা জঙ্গল ছিল, বৃহৎ জঙ্গল। সেই জঙ্গলের আয়তন ছিল 100 যোজন। তামাম 100 যোজন জঙ্গল থাকতো।
জঙ্গলের আয়তন, কিন্তু সেখানে কোনো পশু পাখি বসবাস করতো না। শুধু বড় বড় বৃক্ষ এবং একটা ঝিল ছিল। ঝিল মানে জলের ঝিল, সেটার আয়তন ছিল 4 ক্রোশ। তো কি হয়েছে, একদিন সেখান থেকে অগস্ত্যমুনি চলে যাচ্ছে। অগস্ত্যমুনি যখন চলে যাচ্ছেন তখন দেখতে পেলেন কত সুন্দর একটা ঝিল, পাশেই একটা আশ্রম। কত সুন্দর আশ্রমটা, বৃহৎ বড়, কিন্তু অনেক পুরনো। কিন্তু পুরানো হলেও আশ্রমটা কিন্তু অনেক পবিত্র এবং মনোরম মনে হচ্ছিল। তো ওই অগস্ত্যমুনি কি করলো, যে ওই একদিনের জন্য ওই আশ্রমে বিশ্রাম নিল। তো বিশ্রাম নেওয়ার পরের দিন ওই ঝিলের পাশ দিয়ে যখন যাচ্ছে, দেখতে পেল একটা মৃতদেহ পড়ে আছে। এখন মৃতদেহ পড়ে আছে, অথচ দেখতে দেখা যাচ্ছে দেহটা একটা যুবকের, কিন্তু অনেক বলশালী। দেখে তো বাবা বোঝা যায়, শরীরের আকৃতি দেখে মনে হচ্ছে অনেক বলশালী। তা কি করেছে, অগস্ত্যমুনি মনে মনে ভাবতে লাগলেন যে আসলে এই মৃতদেহটা এখানে কেনই বা এলো, আর কেনই বা এখানে পড়ে আছে, একটু জানার মনে বড় ইচ্ছা হলো। এমন সময়ে দিব্য বিমান আকাশ দিয়ে যাচ্ছে, নিচে নামছে, ওই ঝিলের পাশে এসেই থামলো। দেখলো একজন দিব্য পুরুষ ওই দিব্য বিমান থেকে নেমে ঝিলের জলে স্নান করছে, এবং স্নান করে এসে ওই মৃতদেহের মাংস ভক্ষণ করছে। বলছে এ কি অনর্থ। তারপর যখন ওই দিব্য পুরুষটি চলে যাচ্ছে দিব্য বিমানে, মৃত মাংস তৃপ্তি করে খাওয়ার পর তারপর জিজ্ঞেস করলো, হে দেবপুরুষ, তুমি কেনই বা এই মৃতদেহের মাংস খাচ্ছ? তখন সেই দিব্য পুরুষটি বলল, প্রভু, হে মণিবর, আমি তোমাকে আমার সমস্ত কাহিনী বলছি। প্রাচীনকালে বিদর্ভ দেশ শাসন করত আমার পিতাশ্রী, এবং আমার পিতাশ্রী বাসুদেব নামে খ্যাতি ছিল। আমার নাম ছিল শ্বেত এবং আমার ভাইয়ের নাম ছিল সুরত। আমি ছিলাম জ্যেষ্ঠ পুত্র। তো পিতাশ্রী আমাকে একদিন রাজা ঘোষণা করলো। তা অনেক বছর রাজত্ব করার পর আমার সংসারের প্রতি অনীহা চলে আসলো। দেখবেন বাবা, আগে কিন্তু আমাদের জীবনটাকে মানুষের 100 বছর গড়ায়ু ধরে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা ভাগে ভাগ করত। 25 বছর ব্রহ্মচর্য, 25 বছর গারস্থ, 25 বছর বানপ্রস্থ, আর 25 বছর সন্ন্যাস। তা আগের মানুষ না, সত্যযুগে, দাপর যুগে অনেক হাজার হাজার বছর মানুষ বাঁচত। তা কি করলো, যখন ওই শ্বেত তাকে রাজা ঘোষণা করলো, তার সংসারের প্রতি অনীহা আসলো। সে কি করলো, তার ছোট ভাইকে রাজা ঘোষণা করে দিল, এবং সে চলে আসলো সাধনা করতে। ওই ঝিলের ধারে যখন সাধনা করলো, প্রায় 88,000 বছর সে সাধনা করলো। এর ফলে তার দিব্য লোক প্রাপ্ত হলো, ব্রহ্মলোক প্রাপ্ত হলো। কিন্তু ব্রহ্মলোকে গিয়ে সে দেখতে পেল তার ক্ষুধা তৃষ্ণা যাচ্ছে না। এখন একদিন ব্রহ্মাজির কাছে গিয়ে বলল, হে ব্রহ্মদেব, আমি তো শুনেছি যে ব্রহ্মলোকে আসলে কারো নাকি ক্ষুধা তৃষ্ণা থাকে না। তা আমার কেনই বা ক্ষুধা তৃষ্ণা লাগছে প্রভু? আমি এখনো ক্ষুধা তৃষ্ণায় আমার শরীরটা একেবারে অসাড় হয়ে যাচ্ছে। প্রভু, তুমি বলে দাও, কি করলে আমার ক্ষুধা তৃষ্ণা যাবে, আর কেনই বা আমার ক্ষুধা তৃষ্ণা লাগছে? বলছে, হে রাজন, তুমি তো রাজা ছিলে, তুমি বহু হাজার বছর তপস্যাও করেছিলে, কিন্তু তুমি জীবনে কিছু দান করনি। জীবনে কিছু তুমি দান করনি, এবং ভালো ভালো খাবার সব তুমি নিজে খেতে, অন্যকে তুমি দিতে না। তুমি কোনো কাউকে কিচ্ছু দান করনি। যারা পৃথিবী লোকে দান করে, সেই দান করার ফলে তারা এই লোকে এসে ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্তি পায়। কিন্তু যেহেতু তুমি দান করনি, এই জন্য তুমি সাধনা করেছো বটে, কিন্তু তোমার পুণ্য ক্ষয় হয়ে গেছে। এই কারণেই তুমি ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্তি পাও না। বলছে, হে প্রভু,
এর থেকে আমাকে রক্ষা করো, কি করলে আমার ক্ষুধা তৃষ্ণা চলে যাবে। বলছে ওই ঝিলের ধারে তোমার মৃতদেহ পড়ে আছে, ওই মৃতদেহই হচ্ছে একমাত্র তোমার খাদ্য। বলছে প্রভু, ওই মৃতদেহ যখন আমি খেয়ে ফেলবো তখন তো আর কিছু অবশিষ্ট থাকবে না, তখন আমি কি খাবো? বলছে ওই মৃতদেহকে আমি এমন করে আবার পুনরায় গঠন করে দেব যে তুমি আবার খেতে পারবে। হে দেবর্ষি, হে মহামুনি, এই কারণেই আমি দান না করার ফলে এই মৃতদেহ আমাকে ভক্ষণ করতে হয়েছে। আবার ব্রহ্মাজি বলছে যখন 100 বৎসর পূর্ণ হবে, যখন অগস্ত্য মুনির তুমি দর্শন পাবে, তবেই তোমার মুক্তি হবে। হে প্রভু, আজও আমি অপেক্ষা করছি সেই অগস্ত্য মুনির, কবে সেই অগস্ত্য মুনি আসবে এবং সে আমাকে উদ্ধার করবে। এই কথা শুনে বলল, হে রাজন, আমি হচ্ছি সেই অগস্ত্য মুনি, আমি কিভাবে তোমাকে রক্ষা করতে পারি তুমি বলো, কিভাবে তোমার পরিত্রাণ করতে পারি। যখন এই কথা বলছে তার চরণ বন্দনা করতে লাগলো এবং গলা থেকে একটা মুক্তার মালা তার কণ্ঠে পরিধান করে দিল। যেই কণ্ঠে পরিধান করে দিল, মৃতদেহ অদৃশ্য হয়ে গেল। এইভাবে সেই শ্বেত রাজা তার পূর্ব অর্জিত কর্মফল থেকে মুক্তি পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এইভাবে আমাদেরকে দান করতে হবে। দান করতে হবে কিভাবে মায়েরা? অন্নহীনে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, ক্ষুধার্তকে খাদ্য, তৃষ্ণার্তকে জল, এমনকি শোকার্তকে আপনি যদি পারেন একটু সান্ত্বনা দিয়েও আপনি কিন্তু সেবা করতে পারেন। কিন্তু আজকাল দেখবেন আমাদের পকেটে ভুরি ভুরি টাকা থাকে, আমরা যে খেতে চাই না, অতিথি যদি বাড়িতে আসে তাকে জোরপূর্বক খাওয়াই, না তুমি খেতে চাচ্ছ না, আর পারছে না, কিন্তু তারপরও দেই। কিন্তু আমার ঘরের পাশে যে সেই দুস্থ গরিব অসহায় লোকটা, সে খেতে পারছে না, তাকে দেখে আমার একটু করুণা হয় না। গোবিন্দ বলছে যে তার প্রতিবেশীর ক্ষুধা তৃষ্ণা দেখে সে তার কোনো খোঁজ খবর নেয় না, সে কোনোদিন আমাকে পাবে না। তার জন্য বলছে যে ভক্ত তার কি করতে হবে? দান করতে হবে। কিন্তু অনেকে বলে ভগবানই তো ওদেরকে শাস্তি দিচ্ছে, ভগবান কি ওদেরকে শাস্তি দিচ্ছে, কিন্তু আমরা কি করে করব, আমরা কেন দেব? কিন্তু এ কথা কখনোই বলা উচিত নয়। বলছে আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে নিজের পাপ মাপি। আমরা কিন্তু সবাই পাপী এবং পাপী হয়েছি বিধায় এই জগতে এসেছি। আবার যে সবাই পাপী এমন নয়, আবার পুণ্যাত্মা মহাত্মারাও রয়েছে। কারণ তারা না থাকলে, যদি ভগবানের পার্শ্বদটা না থাকে, তবে কিন্তু আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো না। এই জন্য কারো দোষ দর্শন করব না। কিন্তু আমরা কি করি? পুত্রদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করি না। পুত্রদেরকে শিখাই না যে তুমি দান করবে, তুমি অন্যকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এগুলো শিখাই না। কিন্তু আমাদেরকে শিখাতে হবে। এই যে কত সুন্দর একটা বালক এখানে সে গীতা পাঠ করলো, মানে দেখে পড়ার প্রাণটা একদম জুড়িয়ে গেল, যে তার পিতামাতা বা তাকে যে শিক্ষা দিয়েছে সে কত মহান, যে এত সুন্দর। যেমন বীজ দেখবেন, সেই বীজ থেকে কিন্তু তেমনই অঙ্কুরিত হবে। তদ্রূপ আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, গীতা শিক্ষা দিতে হবে। দেখবেন মৃত্যুর পর যে পিতামাতা আত্মজ্ঞানী, সে পিতামাতা সন্তানদেরকে বলবে গীতা পাঠ কর। বই পড়তে বসার আগে বলবে গীতা পাঠ করে বাবা তারপর তুই পড়তে বস। কিন্তু যারা এই আত্ম উপলব্ধি করতে না পেরেছে, বাবা পড়তে বস। এই পড়াটা কি যাবে আমার সাথে? আমার সাথে একমাত্র আধ্যাত্মিক কর্মগুলোই যাবে। এই পড়াশোনা যতই আমি ডিগ্রিধারী হই না কেন, যতই আমি এখানে ইহ জগতে যতই ডিগ্রিধারী হই না কেন, ওই জগতে আমার তার কোনো ভ্যালু নেই। কিন্তু তবুও শিক্ষার তো একটা মান আছে। আমরা শিক্ষিত হব, আমরা অন্যদেরকেও শিক্ষিত করব। বলছি কলিযুগের মাতা পিতা কেমন হবে? কলিযুগ তো এখন কি কলিযুগ চলছে না বাবারা? তো কলিযুগ চলছে,
একদিন মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করছে, প্রভু কলিযুগ তো আসন্ন, তা কলিযুগের পিতামাতারা কেমন হবে? বলছে, তোমরা পঞ্চ ভাই 5টা পথ দিয়ে হেঁটে যাবে এবং পথে যে যা দেখবে তাই আমার কাছে এসে ব্যক্ত করবে। এর দ্বারাই তুমি বুঝতে পারবে যে কলিযুগে কি হবে। এখন প্রথমত মহারাজ যুধিষ্ঠির চলে গেল একটি পথ ধরে, গিয়ে দেখছে একটা হাতির বাবা 2টা সুর। হাতির কি কখনো 2টা সুর থাকে না, কিন্তু গিয়ে দেখছে একটা হাতির 2টা সুর। তো এখন গিয়ে বলছে, প্রভু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, একটা হাতির না 2টা সুর, এ কি কখনো সম্ভব? বলছে, কলিযুগের মানুষ ঠিক তদ্রূপ হবে। মুখে থাকবে এক কথা বাবা, অন্তরে থাকবে আরেক কথা। মুখে না আপনি খুব ভালো, আপনার মতো মানুষ হয় না, আর হৃদয়ে বলবে, অন্তর দিয়ে বলবে শালা বেটা চোর, এরকম বলবে। তো কলিযুগের মানুষ কিন্তু এরকম, মানে মুখে বলবে এক কথা, অন্তরে থাকবে আরেক কথা। অন্তর মুখ দিয়ে তাকে আমরা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছি, মনে মনে তাকে গালি দিচ্ছি। তো এবার চলে গেল ভীম। ভীম অন্য একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এখন দেখছে যে একটা গাভী তার বৎসকে এমন করে চাটছে, এত করে চাটছে যে চাটতে চাটতে রক্তাক্ত হয়ে গেছে একেবারে। এখন গিয়ে বলছে, প্রভু আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, কি জানো? মানে গাভী তার গোবৎস এত চাটছে, গোবৎসটাকে যে চাটতে চাটতে না রক্ত বের করে ফেলেছে। বলছে, কলিযুগের পিতামাতা ঠিক এইরূপ হবে। সন্তানকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, এত আহ্লাদ দেবে, আমোদ দেবে, প্রমোদ দেবে, যাতে সে বেপরোয়াভাবে জীবনযাপন করবে এবং সে পরনির্ভরশীল হয়ে যাবে, পিতামাতার কথা শুনবে না। দেখবেন মায়েরা ছোটবেলায় যদি সন্তান কোনো অন্যায় করে, না আমার কোলের মানেই, আমার বুকের মানে কখনো অন্যায় করতে পারেই না, যত দোষ করেছে তোমার ছেলে করেছে, সব তোমার ছেলের দোষ, এই কারণেই বেপরোয়া জীবনযাপন হয়ে যায়। তারপর সেই পথ দিয়ে চলে গেল যুধিষ্ঠির, ভীম, অর্জুন। অর্জুন দেখতে পেল একটা মরা ছাগল এবং ছাগলের উপরে একটা শকুন এবং শকুনের গায়ে বেদমন্ত্র লেখা। বলছে, প্রভু আমি তো দেখেছি এরকম একটা মরা ছাগল, তার উপরে শকুন, তার গায়ে আবার বেদমন্ত্র লেখা, এর মানে কি প্রভু? বলছে, কলিযুগে না কিছু সাধুরা তদ্রূপ এমন হবে, মানে তাদের হৃদয়টা থাকবে শকুনের মতো কিন্তু বড় বড় জ্ঞান দিয়ে বেড়াবে, যেমন আমার, মানে হৃদয়টা শকুনের মতো কিন্তু জ্ঞান দিয়ে বেড়ায়। এইভাবে কলিযুগে কিছু সাধুরা হবে হৃদয়টা শকুনের মতো, কিন্তু অন্যদেরকে সে জ্ঞান দেবে, এইভাবে হবে। তারপর চলে গেল একটা পথ ধরে সহদেব, গিয়ে দেখতে পেল এই বিশাল বড় কুয়া এবং কুয়োতে কোনো জল নেই। যখন জল নেই, বলছে, প্রভু আমি তো দেখতে পেলাম এত গভীর একটা কুয়ো, কিন্তু কুয়োতে কোনো জল নেই, এর তাৎপর্য কি প্রভু? বলছে, কলিযুগে কিছু গৃহ, কিছু বাসভবন এত উঁচু হবে, এত উঁচু হবে যে সে গৃহে আমার এতটুকু মন্দিরও থাকবে না এবং সেই ব্যক্তির হৃদয়ে আমার প্রতি ভক্তিই থাকবে না। এই হচ্ছে ওই কুয়োর গভীরতা যতখানি, ওই বিল্ডিং বা ওই সেই গৃহগুলো তত উঁচু উঁচু হবে, কিন্তু তাদের ভিতর কোনো ভক্তি থাকবে না। এরপর একটা পথ ধরে চলে গেল নকুল। তো নকুল যখন চলে গেল, সে দেখতে পেল বিশাল পাহাড় থেকে এত বড় একটা পাথর, মানে এরকম পড়ে যাচ্ছে, শুধু পড়ে যাচ্ছে, কিন্তু কোনো বৃক্ষ, কোনো বড় পাথরও তাকে আটকাতে পারছে না। শুধু একটি মাত্র গুল্মলতার নিচে এসে সেই বড় পাথরটি আটকে পড়েছে। তা শুধু গুল্মলতার নিচে কি পাথরটি আটকাতে পারে, এত বড় পাথর? কিন্তু বলছে, কলিযুগে ঠিক এমনই হবে। কলিযুগে কি হবে? এত পাপ থাকবে মানুষের হৃদয়ে, এত পাপী হবে তারা, কিন্তু যে এই হরিনাম রূপী গুল্মলতাটি ধারণ করবে সেই এই জগৎ থেকে উদ্ধার হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি।